বন্ধুরা এই পাশে দেখুন, এখানে রয়েছে একটি ডিপ মেশিন বা স্যালো মেশিন। আমাদের নদীর ঘাটে ঘোরা শেষ, তো এখন আমরা যাচ্ছি পুকুরের ওইদিকে। তো বন্ধুরা এখন আমরা আছি মূলত আমাদের এলাকার একটি পুকুরে। এই পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপের কঙ্কাল। হেই গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক ব্লগস। তো সকাল সকাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বলতে গেলে এখন সকাল না, এখন হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। তো এখানে রয়েছে আমার বন্ধু সিজান আর রয়েছে আমার বন্ধু আবি। তো আজকে যেহেতু অনেক বৃষ্টি হলো, তো দেখুন বৃষ্টিতে আমাদের এখানে একদম পানি উঠে গেছে। ওই যে আমাদের বাড়ির সামনে আমার দাদি দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে দেখুন পানি উঠে গেছে। এ পাশে দেখুন একেবারে জলাশয়ের মতো হয়ে গেছে। তো এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হাঁটার যে একটা রাস্তা, এই রাস্তাতেও পানি উঠে গেছে। তো এই বৃষ্টিতে আমাদের এলাকাতে আরো কি কি হলো সেগুলোই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা, তো আমাদের এখানেই দেখুন, এই যে আমাদের বাড়িটা দেখাও, আমাদের এই বাড়ির এই পাশেই একেবারে মানে এখানেই ভরে গিয়েছে। আর এই পাশে এদিকে একটু আসো, এই পাশে এখানে যে একটি পুকুরের মতো অবস্থা, এখানেও পুরোটাই ভরে গিয়েছে। আর ওই পাশে আমাদের বাড়ি, ওখানে তো আপনাদের দেখালামই কি অবস্থা। তো এখন আমরা যাচ্ছি আরো জায়গাতে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো বৃষ্টিতে কি অবস্থা হলো। তো এই পাশে যেতে যেতে আরো কিছু পানির দেখা হলো। এ পাশে তো মানে আরো ভরে গিয়েছে। এইদিকে আগে রাস্তা ছিল, এখন এইদিকে জঙ্গলে পরিণত হয়েছে। তো দেখুন একেবারে পানি উঠে গেছে। এখন আমরা আছি জমির এইদিকে, দেখুন জমির এইদিকে আছি। তো যাচ্ছি এখন করতোয়া নদীর ওইদিকে, দেখতে চাই করতোয়া নদী ভরে গেল কিনা। আসলে ভরে যাওয়ারই কথা, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, ভরে তো যাবেই। তো দেখুন এখন ওই পাশে রয়েছে একটি গহীন নালা, এখানে আমাদের জমির ভেতর দিয়ে যেতে হবে আল দিয়ে। তো এই রাস্তাটাও গিয়েছে ভরে। তো এখন কি করার, এটা পার হয়ে যেতে হবে। তো এখন আমাদের সেই পানির জলাশয়ের মতো জায়গাটা পার করা শেষ, এখন আমরা আছি এই গহীনারার ভিতরে। দেখুন গহীনারা শুধু বাঁশ আর বাঁশ। তো যাচ্ছি নদীর ওইদিকে। তো গহীনারা পার করা আমাদের শেষ। তো এখন রাস্তাতে উঠেছি। এই পাশে দেখতে পাচ্ছি কিসের যেন একটা চাষ হচ্ছে। বন্ধু, এটা কিসের চাষ হতে পারে? মাছ আলু। মাছ আলু, এই যে মাছ আলু এখনো ধরেইনি। এই যে গাছ কিছুটা পান পাতার মতো দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন কয়েকদিন আগেই ধানের চারা লাগানো হয়েছে। আর দেখুন এখনই বৃষ্টি হয়ে গেছে, ধানের চারা প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। তো কিছু করার নাই, বৃষ্টি আল্লাহ তাআলার রহমত, এভাবেই থাকতে হবে। আর এই পাশে এগুলো কি যেন দেখতে পাচ্ছি, এগুলো কি হতে পারে? গোবর। পাউস নাকি? গোবর, এটা সার বলতে পারেন, সার। এই পাশে দেখুন কি সুন্দর লাউয়ের চাষ হয়েছে, আর কি অনেক সুন্দর সুন্দর লাউ। এটাকে যেন কি লাউ বলে বন্ধু? আমার জানা নেই। জানা নেই, আর মনে হচ্ছে লম্বা লম্বা যে লাউ গুলো বলে যে তৈরি বানো, সেগুলোই লাউ হতে পারে। সাচি লাউ তো না নাকি? সাচি লাউ তো হয় গোল গোল, সাচি লাউ হয় গোল গোল, কিন্তু এগুলো লম্বা লম্বা লাউ, যা বাজারেও আমি দেখেছি অনেক বড় সাইজের হয়, এখন কিছুটা ছোটই আছে। তো আর এই পাশে দেখুন কত সুন্দর একটি বাড়ি করা হচ্ছে এই জমির ভেতরে।
এখানে কিন্তু কোনো বাড়ি নাই, বলতে গেলে কোনো বাড়ি দেখিনি আমি। ওই পাশে রয়েছে একটি টিনের বাড়ি। এই প্রথম আমি এর জমির ভেতরে ইটের বাড়ি দেখলাম। আর এই পাশে দেখুন বাড়ির কাজ চলতেছে, আর এখানে পানি উঠে গেছে, কি রকম একটা অবস্থা। আর এখানে রাস্তাটা একবার দেখুন, জমিতে কেউ ভ্যানও নিয়ে যেতে পারে না। আগে রাস্তাটা কিন্তু এখানে বড় ছিল, কিন্তু এখন কেউ ভ্যান নিয়ে যেতে পারে না। আগে ভ্যান নিয়ে যেতে পারতো, এখন রাস্তা ছোট করা হয়েছে আর কি। বন্ধুরা এই পাশে দেখুন, এখানে রয়েছে একটি ডিপ মেশিন বা স্যালো মেশিন। তো এদিক দিয়ে প্রত্যেকটি এখানকার জমিতে পানি দেওয়া হয়। দেখুন এই পাশেও রয়েছে অনেকগুলো জমি পানি দেওয়া হয়। সম্ভবত অনেকগুলো ডিপ মেশিন বা স্যালো মেশিন তেল দিয়ে চলে আর কি। মেশিনে তেল দিতে হয়, আর এখানে একটা কারেন্টের মাধ্যমে চলে। তো এখন আমরা আছি করতোয়া নদীর এখানে। এপাশে একটু দেখুন, এখন বৃষ্টির কারণে কিন্তু পানি অনেক বেড়ে গিয়েছে, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে। স্রোতের সাথে সাথে এখন দেখতে পাচ্ছেন কচুরি পানাগুলো চলে আসতেছে। এগুলো কিন্তু অনেক দূরে একটি ব্রিজ আছে, কালসিমাটি ব্রিজ বলে ডাকে মানুষ, ওখানে যে আটকে যায়। স্রোতের কারণে বগুড়া জেলার ওই দিক থেকে এগুলো আসতেছে। বন্ধুরা যতটা ভেবেছিলাম পানি হয়তো পরিষ্কার হবে আর কি, কিন্তু পানিও অতটাও পরিষ্কার না। যতই পানি বাড়ুক বৃষ্টির কারণে দেখুন পানি কিন্তু অনেক ময়লা। স্রোতের কারণে বগুড়ার ওই দিক থেকে, হাসপাতালের ওই দিক থেকে অনেক কিন্তু ময়লা আসে, যেমন রোগীদের অনেক কিছু জিনিস, ইনজেকশন আর কি, বিভিন্ন রক্ত দেওয়ার যে এক ধরনের পাইপ গুলো থাকে ওগুলোও আসে, বস্তা আসে, অনেক ময়লা আসে। এর কারণে নদীটা কিন্তু দূষণ হয়ে গেছে আর কি। এই নদীতে কিন্তু মানুষ আগে মুখ ধুতো, নদীর পানিও পান করা যেত, কিন্তু এই নদীটা আজ সময়ের কারণে ধ্বংসের মুখে আর কি। তো আমাদের প্রয়োজন নদীটাকে সচল রাখা। আমরা বিভিন্ন বর্জ্য যথাস্থানে ফেলবো। এভাবে নদীতে যদি ফেলি, নদীটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজন আমরা মেটাতে পারছি না, মানুষের রোগ বালাই হচ্ছে আর কি। তো এখন আমাদের নদীর ঘাটে ঘোরা শেষ। তো এখন আমরা যাচ্ছি পুকুরের ওইদিকে। পুকুরে এখন আমরা নামতে চাচ্ছি, প্রচন্ড গরম লেগেছে আর কি, পুকুরে নামবো। এখন আমরা আছি মূলত আমাদের এলাকার একটি পুকুরে। এই পুকুরে আমরা মাঝে মধ্যেই নামি, গরম লাগলে আরো বন্ধুরা মিলে মজা করে সবাই নামি আনন্দ করি। তো এই পুকুরকে আমাদের এলাকার সবাই বলে গাড়িপার নামে। তো বন্ধুরা এখন দেখুন এই পাশে এটা হচ্ছে গাড়িপার। তো বলতে গেলে এই পাশে আরেকটি পুকুর, ছোট পুকুর, এখানেও গাড়িপারই বলে। ওইদিকে দেখুন একবার, একেবারে মানে ভরে গিয়েছে পুকুরটি, ভরে জমির ওইদিকে পানি উঠেছে। আর এই পাশে দেখুন এই দুইটি পুকুর কিন্তু একসঙ্গে জোড়া লেগেছে, মানে দুই ভাগে ভাগ, কিন্তু এ পাশে জোড়া লাগার মতো একেবারে অবস্থা। দেখুন এই পাশে আর একটু হলেই কিন্তু পানি উঠতো, কিন্তু এই দুইটি পুকুরে এক হয়ে যেত। এ পাশে শুধু এই দুই পাশের এই লাইনের জন্য, মানে আলের জন্য কিন্তু আলাদা হয়ে আছে। এই পাশে দেখুন পানি চলে গিয়েছে। তো বলতে গেলে সঠিক কথায় যদি বলতে চাই, এটা হচ্ছে ভারত, আর এই পাশে এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক এরকমই হয়ে গিয়েছে, এটি ভারত এটি বাংলাদেশ। অনেক কিন্তু সুন্দরই লাগছে। এই পাশ দিয়ে নৌকাও নিয়ে যাওয়া যায়, খুব সুন্দর একটা জায়গা।
বন্ধুরা সত্যি সত্যি কিন্তু এই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ না, আমি আপনাদেরকে মানে মজার ছলে বলছি, মানে এরকম করে এই জায়গাটা ভারতের মতো লাগছে আর এই জায়গাটা বাংলাদেশের মতো লাগছে, যেহেতু দুইটি পাশাপাশি দেশ, তাই এই পাশে দেখুন ওই ওই রকম ভাবে বর্ডারের মতো এখানে লাগছে, ঠিক ওই রকম ভাবে। খুব কিন্তু একটি সুন্দর জায়গা। বন্ধুরা এই পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপের কঙ্কাল, একটি মরা সাপের কঙ্কাল দেখতে পাচ্ছি, কিছু চামড়াও দেখতে পাচ্ছি, চামড়া রয়েছে। তো এ পাশে সাপের হাড্ডিগুলো ছিঁড়ে ছিটিয়ে রয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো একজন এখানে সাপ মেরে রেখেছিল, সেই সাপেরই কঙ্কাল কিন্তু এটা, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা এই পুকুরে নামবো, তো আপনারা দেখুন, আসুন এইদিকে আসুন। বন্ধুরা পুকুরে নেমে কিন্তু মজা আছে অনেক, গরমের ভেতরে ঠান্ডা পানি। আমার একজন বন্ধু কাদো আনছে, এখানে মানে স্লিপার বানাচ্ছে আর কি। বন্ধুরা আমাদের পুকুরে গোসল করা শেষ, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। এই যে দেখুন বাড়ির দিকে যাচ্ছি। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।